সম্মানিত উপস্থিতি, আমরা কি জান্নাতে থাকতে চাই না জাহান্নামে থাকতে চাই? অবশ্যই জান্নাতে থাকতে চাই। এজন্য হাত পা গুলি যেন আমার পক্ষে সাক্ষী দেয়, হাত পা গুলি যেন সাক্ষী দিয়ে আমাকে জান্নাতে নিয়ে যায়। এইরকম মানসিকতা, এইরকম আমল আমাদের করার দরকার আছে না নাই? এই হাত পা গুলি আমাদেরকে শুধুমাত্র জান্নাতে নিবে তাই না, বরং মালাকুল মউত যখন আমার জানটা কবজ করার জন্য চলে আসবে, মালাকুল মউতকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, মুসলমান বাবারা খেয়াল করেন, এ বাবারে এইরকম ভাবে যে সমস্ত ব্যক্তিগুলি হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নেক আমল করবে, নেক আমল করিয়া যখন নাকি মাওলাকে রাজি করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তার জানটা কবজ করার জন্য মালাকুল মউতকে পাঠিয়ে দিবে। মালাকুল মউত সর্বপ্রথম এই ব্যক্তিটার মাথার দিক দিয়ে প্রবেশ করার জন্য চেষ্টা করবে। মাথা ডাক দিয়া বলতে থাকবে, মালাকুল মউত তুমি কোথায় রওনা করলা? মালাকুল মউত ডাক দিয়া বলতে থাকবে, আমি তো তোমার ভিতরে প্রবেশ করিয়া এই ব্যক্তির জীবনটা হরণ করবার চাই, ব্যক্তিটাকে দুনিয়ার থেকে বিদায় করবার চাই। মাথা ডাক দিয়া বলতে থাকবে, মালাকুল মউত তুমি জানো না, আর যেই ব্যক্তিটা আমি মাথার দ্বারা আল্লাহ পাকের জিকির করলো, যেই ব্যক্তিটা আমি মাথার মাধ্যমে ইসলামী চিন্তা চেতনা করলো, যেই ব্যক্তিটা আমি মাথার দ্বারা আল্লাহকে সিজদা করলো, মালাকুল মউত আমি যতক্ষণ পর্যন্ত তার দেহের সাথে থাকবো, ততক্ষণ পর্যন্ত তুমি যতই চেষ্টা আর ফিকির করো না কেন, মালাকুল মউত তুমি আমার দিক দিয়া প্রবেশ করিয়া তার জানটা তুমি কবজ করবার পারবা না। মালাকুল মউত তুমি অন্য পন্থা অবলম্বন করিয়া তার জানটা কবজ করিয়া নাও। আমার মুসলমান ভাইরা, মুসলমান বাবারা, একটু খেয়াল করিয়া শোনেন, দেখেন বাবারে এক ফোঁটা চোখের পানি আপনার পড়ে কিনা। এবার মালাকুল মউত যখন নাকি মাথার কাছে ব্যর্থ হয়ে গেল, শেষ পর্যন্ত মালাকুল মউত তার জানটা কবজ করার জন্য এইরকম ভাবে হাতের দিক দিয়ে প্রবেশ করার জন্য চেষ্টা করবে। হাত ডাক দেয়া বলতে থাকবে, মালাকুল মউত তুমি দাঁড়াও, কোথায় রওনা করলা? বলে আমি তো তোমার মধ্যে প্রবেশ করিয়া এই ব্যক্তির জীবনটা হরণ করবার চাই, এই ব্যক্তিটাকে দুনিয়ার থেকে বিদায় করবার চাই। হাত ডাক দিয়া বলতে থাকবে, মালাকুল মউত তুমি জানো না, আরে যেই ব্যক্তিটা আমি হাতের মাধ্যমে মানুষদেরকে দান খয়রাত করলো, যেই ব্যক্তিটা আমি হাতের দ্বারা লিখিয়া লিখিয়া ধর্মীয় গ্রন্থগুলি মানুষদের সামনে প্রচার করলো, ইসলামের খেদমত করলো, যেই ব্যক্তিটা আমি হাতের দ্বারা হক্কানি উলামা ইকরামদের সাথে মুসাফাহা করলো, মালাকুল মউত আমি যতক্ষণ পর্যন্ত তার দেহের সাথে থাকবো, ততক্ষণ পর্যন্ত তুমি যতই চেষ্টা আর ফিকির করো না কেন, আমার ভিতরে প্রবেশ করিয়া তার জানটা তুমি কবজ করবার পারবা না। আমার মুসলমান ভাইরা, মুসলমান বাবারা, একটু খেয়াল করিয়া শোনেন, দিল দিয়া কথাগুলি শোনো রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি মালাকুল মউতকে আমাদের জানটা কবজ করার জন্য পাঠাবেন, এ মুসলমান, যদি আমরা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নেক আমল করতে পারি, ওই রকম বাবা যেই কথাটা বলতেছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি বাবারে হাতের কাছে ব্যর্থ হয়ে যাবে, শেষ পর্যন্ত পায়ের দিক দিয়া প্রবেশ করার জন্য চেষ্টা করবে, পা ডাক দিয়া বলতে থাকবে, মালাকুল মউত তুমি কোথায় রওনা করছো? বলে আমি তো তোমার মধ্যে প্রবেশ করিয়া এই ব্যক্তির জীবনটা হরণ করবার চাই। পা ডাক দিয়া বলতে থাকবে, মালাকুল মউত তুমি দাঁড়াও, আরে তুমি জানো না এই ব্যক্তিটা আমি পায়ের দ্বারা হাঁটিয়া গিয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করেছে, এই ব্যক্তিটা আমি পায়ের মাধ্যমে হাঁটিয়া গিয়া জুমার নামাজ আদায় করলো, এই ব্যক্তিটা আমি পায়ের দ্বারা হাঁটিয়া গিয়া সাতারা চক্রাজি পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ইসলামী জালসার মধ্যে বসিয়া হক্কানি উলামা ইকরামদের জবান থেকে কোরআন হাদিসের কথাগুলি শুনলো। এ মালাকুল মউত আমি যতক্ষণ পর্যন্ত তার দেহের সাথে থাকবো,
ততক্ষণ পর্যন্ত তুমি যতই চেষ্টা আর ফিকির করো না কেন, আমার ভিতরে প্রবেশ করিয়া তুমি তার জানটা কবজ করবার পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মুসলমান বাবারা, এবার মালাকুল মউত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাছে যখন নাকি ব্যর্থ হয়ে যাবে, শেষ পর্যন্ত দুইটা হাত আবার মাওলার দরবারে উঠিয়ে দিবে, আল্লাহকে ডাক দিয়া বলতে থাকবেন, মালিক এমন একজন ব্যক্তির জানটা কবজ করার জন্য আপনি আমাকে পাঠালেন। ও রব্বে কারীম, এই ব্যক্তিটার যেই অঙ্গ দিয়েই আমি প্রবেশ করার জন্য চেষ্টা চালাই, রব্বে কারীম আমি তো ব্যর্থ হয়ে গেলাম, আমি তো ফেল করে বসলাম। এই ব্যক্তিটার যেই অঙ্গ দিয়েই প্রবেশ করার জন্য আমি চেষ্টা করি, ও রব্বে কারীম ব্যক্তিটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নেক আমল করার কারণে এই সমস্ত নেক আমল আমার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেল। ও রব্বে কারীম আমি তো ব্যর্থ হয়ে গেলাম, পারলাম না তার জানটা কবজ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, রে মালাকুল মউত, আমার বন্ধু যারা হয়, আমার আশিক যারা হয়, আমার মুমিন বান্দা যারা হয়, এই সমস্ত ব্যক্তিদের জান তুমি সাধারণ কোন মানুষের মতো কবজ করবার পারবা না। মালাকুল মউত আমি তোমাকে যেই পদ্ধতি শিখাই দিব, কেবলমাত্র শুধুমাত্র সেই পদ্ধতিতে কাজ করলেই তুমি তার জানটা কবজ করবার পারবা। আমার ভাইরা, আমার মুসলমান বাবারা, একটু খেয়াল করিয়া শোনেন। পর্দার আড়ালের মা বোনেরা, একটু কান দিয়া কথাগুলি শোনো রে বাবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে বলতেছিলেন, মালাকুল মউত তুমি এক কাজ করো, হে মালাকুল মউত তুমি তোমার ডান হাতের তালুর মধ্যে আমি আল্লাহ পাকের নামটা লিখিয়া নাও। যখন নাকি আমি আল্লাহ পাকের নামটা লিখিয়া নিবা, ওই আল্লাহ শব্দটা যখন নাকি মুমূর্ষ ব্যক্তির চোখের সামনে ধরবা, তুমি দেখবা বিদ্যুৎ গতিতে তার চাইতেও মারাত্মক গতিতে আমার নামটা দেখিয়া আমার মুমিন বান্দা তোমার কাছে ধরা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, মুসলমান বাবার একটু খেয়াল করিয়া শোনেন। এবার যখন মালাকুল মউত তার ডান হাতের তালুর মধ্যে আল্লাহ পাকের নামটা লিখিয়া নিয়া যখন নাকি বাবারে মুমূর্ষ ব্যক্তির চোখের সামনে ধরলো, মুহূর্তের মধ্যে বিদ্যুৎ গতির চাইতেও মারাত্মক গতিতে ওই ব্যক্তির জানটা মালাকুল মউতের কাছে ধরা দিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এইরকম জিন্দেগি আমাদের গঠন করতে হবে। এ মুসলমান, যেই জিন্দেগি অর্জন করলে, যেই জিন্দেগি গঠন করলে হাত পা পর্যন্ত আমার পক্ষে সাক্ষী দেয়, এমন জিন্দেগি গঠন করার জন্য আমরা কারা কারা রাজি আছি? দুই হাত তুলে মাওলাকে দেখা দেন। নারে